নির্বাচন তো বাংলাদেশে অনেকবারই হয়েছে। ৫৩ বছরে আমরা কি একাদশ, দ্বাদশ বা ত্রয়োদশ সংসদ মানে নির্বাচনের দিকে গেছি, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যে ফেসিবাদী ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বারবার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবিত হয়নি, যে কারণে সংস্কারের প্রশ্নটি এবার আনা হয়েছে। তো ফলে সংস্কারকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বিএনপি নির্বাচন নিয়ে এক ধরনের মরিয়া হয়ে আছে। তারা চায় যে দ্রুতই নির্বাচন। সংস্কারের প্রশ্নটি জনগণের অভিপ্রায় অনেকে বলছেন। তো দেখেন পাশ কাটিয়ে নির্বাচন খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন বিএনপি সংস্কারকে গুরুত্ব দিচ্ছে না এই কথাটা বোধহয় ঠিক না। বিএনপি অবশ্যই সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, একই সাথে বিএনপি নির্বাচনকেও গুরুত্ব দিচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মটা কি? স্বল্প সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক বলি আর অন্তর্বর্তীকালীন বলি একই তো। তারা বিনা ভোটের সরকার, যে কিছু মানুষ দ্বারা, কিছু কয়েকজন দেশের শ্রেষ্ঠ মানুষদের দ্বারা নিয়োজিত ব্যক্তিরা যখন সরকার থাকে, সরকার টু সরকার তত্ত্বাবধায়কে সব দল মিলে করে। এটা হয়তো বা সব দলের সঙ্গে ছাত্ররাও মিলে করেছে। তো এখন তারা যদি সংস্কারের ধোঁয়া তুলে, শুধু সংস্কার আগে সংস্কার পরে নির্বাচন, তাহলে নির্বাচন হতে অনেক দেরি লাগবে। কারণ এই সংস্কারের কোনো শেষ নাই, সংস্কারের শুরু আছে শেষ নাই। সংস্কার যত সময় যাবে ওইটা সংস্কারের আবার সংস্কার হতে থাকবে। তো তারা তো বলে নাই যে আমরা এই কয়েক মাসের মধ্যে সংস্কারগুলো শেষ করব প্রাইমারি ভাবে, সেকেন্ডারি সংস্কার কখনো শেষ হয় না। তো তারা এটা বলে নাই। এবং পাশাপাশি তারা সংস্কার বলেছে যে নির্বাচনী ট্রেন্ড লাইনে উঠেছে, কিন্তু আগে সংস্কার তারপরে নির্বাচন। কিংবা এক একজন উপদেষ্টা এক এক রকম ভাবে কথা বলছে। বিএনপি দেখেন খুব ঠান্ডা মাথায়, খুব ধৈর্য ধরে, খুব বিনয়ের সাথে, ভদ্র ভাষার বিএনপি প্রথমে যখন দেখা করতে গেলেন তাদের সাথে, তখন বললেন যে একটা যৌক্তিক সময় আপনারা নির্বাচনের জন্য দেন। তারা কোনো কথা বললেন না রহস্যজনক ভাবে। তারপর বিএনপি আবার যখন ১-১.৫ মাস পরে আবার তাদেরকে ডাকলো অন্য কাজে, তখনও বিএনপি বিনয়ের সাথে বললেন যে একটা রোড ম্যাপ দেন। তারা সেটাও দিলেন না। তাদের তখন একজন উপদেষ্টা যদি বলে ২৬-এ হবে, তো আরেকজন উপদেষ্টা বলে যে না, ওনার কথা এটা ওনারই কথা। একজন উপদেষ্টা যদি বলে ২৫-এ হবে, আরেকজন উপদেষ্টা বলে না, এত কম সময় হবে না। অথবা আপনি সেনা প্রধান যখন টাইম দিল, বেঁধে দিল ১.৫ বছর, বিএনপি কিন্তু কোনো শব্দই করে নাই। কারণ ওই কথাটা কিন্তু সেনা প্রধানের বলার কথা না। যে কথাটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলবে, সেটা সেনা প্রধান বলতেই পারে, কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে না। তো সেই জায়গায় বিএনপি এরপরে বিএনপি বললো যে নির্বাচনের তারিখ দেন বা নির্বাচনের জন্য আপনারা। এই যে বিএনপি স্টেপ বাই স্টেপ বললো, তারা তো এটা বুঝিয়ে বলতে পারতো যে আমাদের প্রাইমারি সংস্কারের জন্য ৩ মাস লাগবে, ৩ মাসের পরে আপনার এটাকে আবার জাস্টিফাই করার জন্য হয়তো আরো ১-২ মাস লাগবে। তো ৩ মাস, ২ মাস, ৫ মাস যদি চলে যায় থাকে আগে ২ মাস, তাহলে ৭ মাস। ৭ মাসের পরে আপনার নির্বাচন দিতেই পারে যদি সংস্কারের পরেও বলে। এখন তারা কিভাবে কথা বলবে, সংস্কার করবে, এটা কিন্তু অন্ধকারে আছে। ওই যে ১৫ বা ১৬ বছরে যে জঞ্জালটা জমে গেছে বা প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে কোট আনকোট, বা এই যে এই অবস্থাটাকে পরিবর্তনের জন্য আসলে একটু সময় তো দরকার। মানে এই সময়টা আসলে নাম্বার ওয়ান, আপনার কথায় নাম্বার ওয়ান, এই কথাটাও তাদেরকে তো বলতে হবে যে আমাদের এই জঞ্জাল পরিষ্কার করার জন্য এই টাইমটুকু লাগবে। তারা বলে নাই। নাম্বার টু হচ্ছে সংস্কার, আমি বললাম শুরু করতে তো দোষের না, তাড়াতাড়ি করে শেষও করা যায় ৪-৫ মাসে, সেটাও তো তারা করছে না। এবং এই সংস্কারটা আপনি যত কথাই বলেন, পরবর্তীতে রাজনৈতিক সরকার যখন আসবে তাদের দিয়ে কিন্তু এটার বৈধতা আনতে হবে। বৈধতা কিন্তু তারা দিতে পারবে না। ওই হাজয় যুক্ত হয়েছে বলে কিন্তু সংস্কারটা বৈধতা আসবে। তাহলে যদি যে সরকারদের সাথে এই রাজনীতিবিদদেরই সরকার হবে, তো রাজনীতিবিদদের সাথে দূরত্ব রেখে গ্যাপ তৈরি করে তো এটার কোনো সলিউশনে আসা যাবে না। সেই জন্য সবকিছুতে রাজনীতিবিদদের কিন্তু নিয়ে কিন্তু কাজটা করলে ভালো হয়, কারণ পরবর্তীতে এই রাজনীতিবিদরাই ওটা ফলো করবে কিংবা ওইটা বৈধতা দিবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার দূরে সরে এসেছে। আমরা কিন্তু বলি না সংস্কার করাই যাবে না। তো তারা যদি সংস্কার করে নির্বাচন দেয়, তাও কিন্তু এই বছরের জুন মাসের মধ্যেই তারা নির্বাচন দিতে পারে। আপনার মনে করেন খুব বেশি হলে ৩ মাস লাগবে। আপনার আদমশুমারির তো নতুনের দরকার নেই। আপনার নতুন যত ভোটার হয়েছে
এটা কিন্তু যারা এনআইডি দেয় ওই অফিসের সাথে কিন্তু নির্বাচন অফিসের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা কতজন এক্সট্রা নতুন ভোটার হয়েছে এটা খবর দিতে পারবে। আবার স্থানীয় সরকারের আপনার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা এরা মিলে কতজন মারা গিয়েছে ভোটার এটার কিন্তু তথ্য দিয়ে দিতে পারবে। তারপরেও যদি আপনার আদমশুমারির প্রয়োজন বোধ করে তাহলে এটা করতে খুব বেশি 3 মাস লাগবে। তো ইন দ্য মিন টাইম সংস্কারও হতে থাকলো, শুমারিও হতে থাকলো। এটা তো সমস্যা সৃষ্টি করতে পারে বলে আমি মনে প্রধান করি। উপদেষ্টা